আমরা মণ্ডলীতে যাই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, এবং প্রত্যেকটা অনুষ্ঠান আমরা পালন করি মণ্ডলীতে। বড়দিন, নতুন বছর, গুড ফ্রাইডে, ইস্টার এবং অন্যান্য সমস্ত কিছু যা কিছু ছোটখাটো বিষয়গুলো রয়েছে সেইগুলো আমরা পালন করি। কিন্তু একটা বিষয় আমরা কি লক্ষ্য করেছি, যে বিষয়টা আমরা সতর্ক নয়, আমরা অসতর্ক। আর যেখানে যদি সতর্ক না হই তাহলে আমাদের চরম সর্বনাশ, চরম বিপদ, আমাদের গন্তব্যস্থান ভুল হয়ে যাচ্ছে আমাদের নিজেদের অজান্তে, সেটা আমরা বুঝতেই পারি না। তাই আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টা আপনি যদি সতর্ক না হন তাহলে আপনার জন্য কিন্তু প্রকৃতপক্ষে সেই মহান স্বর্গরাজ্য নেই। তাই আসুন, আমাদের এত বছরের পরিশ্রম কি বৃথা হয়ে যাবে? আমরা এত বছর ধরে মণ্ডলীতে যাচ্ছি, সেটা কি ভুল হয়ে দাঁড়াবে? আমাদের মণ্ডলীতে যদি এই বিষয়টা সতর্ক না থাকি তাহলে কি আমাদের সেই স্বর্গের জায়গা অন্য একটা জায়গা খোলা রয়েছে, সেখানে আমাদের যেতে হবে, যেটা হচ্ছে জ্বালা শাস্তির জায়গা। তাই আসুন, আজকে আপনাদের পাশে দাঁড়াতে, আপনাদের দেখিয়ে দিতে, আপনাদের সতর্ক করতে বাক্য থেকে কয়েকটা অংশ আপনাদের সামনে তুলে ধরবো। যদি আপনি বিশ্বাসী হন বা পালক হন বা মণ্ডলীর নেতা হন বা লিডার হন, তাহলে এটা আপনাদের সবাইয়ের জন্যই উপকারী। আসুন আমরা দেখব। কেননা আমরা জানি যে মথি, যেটা যীশু খ্রিস্ট বলছেন যে 10 অধ্যায় 16 পদে, সেখানে বলছে, দেখো কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদিওকে প্রেরণ করিলাম, অতএব তোমরা সর্পের ন্যায় সতর্ক থেকো এবং কপতের ন্যায় অমায়িক হও। যীশু খ্রিস্ট নিজেই এখানে দেখুন তিনি সতর্ক থাকতে বলেছেন, কিন্তু কোন কোন বিষয় সতর্ক থাকতে হবে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। তাই সব বিষয় নিয়ে আজকে যাব না, কিন্তু আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে যাচ্ছি, সে বিষয়টা আমরা কখনো কল্পনাও করি না, চিন্তাও করি না। তাই সতর্ক থাকা তো দূরের কথা। তাই আপনাদের পাশে আজকে আপনাদেরকে সাহায্য করার জন্য শাস্ত্রের কয়েকটা অংশ এবং আপনার সামনে সেই যুক্তি সহকারে তুলে ধরতে এসেছি, যাতে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় দাঁড়িয়েছেন, আপনি সতর্ক নাকি সতর্ক নন। অনেক বছর মণ্ডলীতে যাওয়ার কারণের জন্য মণ্ডলীর পালক বা নেতাদের সঙ্গে বা লিডারদের সঙ্গে বা ডিকনদের সঙ্গে আপনার একটা হৃদ্যতা রয়েছে, এবং পালক যদি আপনি হয়ে থাকেন বা নেতা হয়ে থাকেন, তাহলে আপনার সেই মণ্ডলীতে যারা আসছে পুরাতন বিশ্বাসী বা অনেক দিনের বিশ্বাসী বা কয়েকদিনের বিশ্বাসী, তাদের সঙ্গেও একটা বিশ্বস্ততা রয়েছে, হৃদ্যতা রয়েছে। তাই সেক্ষেত্রে হয়তো আপনি এখানে কোনো সন্দেহ বা কোনো অসতর্ক হতে হবে বা হওয়া উচিত বা সতর্ক হওয়া উচিত, এই বিষয় নিয়ে হয়তো আপনার কল্পনাও আসবে না, চিন্তাও আসবে না, কিন্তু এক্ষেত্রে আমাদের বড় মারাত্মক ভুল হয়ে দাঁড়াবে। তাই আসুন আমরা দেখব কয়েকটা বিষয়। কোন এক মণ্ডলীর পালক সে মণ্ডলীতে বাক্য পরিবেশন করবেন, সেই নিয়ে তিনি প্রস্তুতি নিয়েছেন সারা সপ্তাহ ধরে বা তার আগে থেকেই। আর শনিবার, অর্থাৎ যেদিনে তিনি বাক্য পরিবেশন করতে যাবেন তার আগের দিন শনিবার, তিনিও ফাইনাল একবার দেখে নিচ্ছেন যে কিভাবে আমরা মানুষকে আত্মিক খাবারটা দান করব, যাতে মানুষ আত্মাতে বৃদ্ধি পায়। আর সেই সময় তার এক বাচ্চা, সে পড়াশোনা করত, সে বলছে, বাবা এই বিষয়টা আমি বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দাও। কি বিষয়? সূর্যের বিষয়টা, চাঁদের বিষয়টা এবং পৃথিবীর বিষয়টা। কেননা সূর্যকে প্রত্যেকদিন দেখছি, কিন্তু চাঁদকে তো প্রত্যেকদিন দেখা যায় না। সূর্যকে প্রত্যেকদিন দেখছি যে আলো দিচ্ছে, কখনো মেঘলার কারণের জন্য হয়তো দেখা যায় না, কিন্তু সূর্য প্রত্যেক দিনই আসে। কিন্তু চাঁদ প্রত্যেক রাতে তো আসে না, মাঝে মাঝে আসে, আলো দেয়, আবার মাঝে মাঝে দেখা যায় না। আবার দেখা যায় যে দিনের বেলা আমি অনেক সময় চাঁদ দেখেছি। তা সেক্ষেত্রে এই বিষয়টা আমি বুঝতেই পারছি না। তখনই তার বাবা তাকে বুঝিয়ে দিচ্ছেন যে সূর্যের আলো চাঁদের ওপর যখনই পড়ে, সেই আলো আমাদের ওপরে প্রতিফলিত হয়। আর তখনই আমরা দেখতে পাই যে অংশ পৃথিবীর যে অংশে প্রতিফলিত হয়, ওই অংশে যদি আমরা থাকি তখন দেখতে পাই। তা সেক্ষেত্রে তখন দেখা যায়, কিন্তু যদি আমরা উল্টো দিকে থাকি তখন দেখতে পাই না। যেহেতু চাঁদের নিজস্ব কোনো আলো নেই, তার উপরে সূর্যের আলোটা রিফ্লেক্ট হয়ে পৃথিবীতে আসে, তাই আমরা দেখতে পাই। চাঁদের নিজস্ব আলো নেই, কিন্তু সূর্যের নিজস্ব আলো রয়েছে। সেই কারণে প্রত্যেক দিন প্রায় আমরা সূর্য দেখতে পাই, কিন্তু প্রত্যেক রাতে চাঁদ আমরা দেখতে পাই না। আবার অনেক সময় চাঁদ দিনের বেলাতেও দেখা যায় আকাশেতে। তো এইভাবে সে বুঝিয়ে দিল, ছেলেটা সুন্দরভাবে বুঝেছে। এবার পরের দিনে ওই মণ্ডলীর পালক, তিনি মণ্ডলীতে গেছেন, তিনি প্রচার করছেন, সেটা হচ্ছে আদি পুস্তক, সেখানে 1 অধ্যায় সৃষ্টি নিয়ে তিনি প্রচার করছেন। আর যখনই প্রচার করছেন, প্রচার করতে করতে তিনি পেয়েছেন, আর সেখানে 16 পদে যখন এসছেন, তিনি সেই সৃষ্টির বিষয় নিয়ে বলছেন যে ঈশ্বর দিনের উপরে কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি এবং রাত্রির উপরে কর্তৃত্ব করিতে ক্ষুদ্র এক, তদপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি, এই 2 বৃহৎ জ্যোতি তিনি নির্মাণ করিলেন এবং আকাশের বিতানে তিনি স্থাপন করিলেন।
তখন তিনি বিষয়টা বলছেন যে ঈশ্বর এই দুটো জ্যোতিকে, একজনকে দিনের ওপরে কর্তৃত্ব করার জন্য আর একজনকে রাত্রির ওপরে কর্তৃত্ব করার জন্য তিনি সৃষ্টি করেছিলেন এবং তিনি স্থাপন করলেন। আবার একইভাবে তিনি প্রথম করিন্থীয় থেকে সেটা বলছেন, যেটা পৌল উল্লেখ করে গেছে প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 41 পদে। তিনি বলছেন যে সূর্যের এক প্রকার তেজ, আবার চাঁদের আর এক প্রকার তেজ। অর্থাৎ এই বিষয় নিয়ে তিনি প্রচার করছেন যে সূর্যের আলো বেশি, অর্থাৎ সেটা বড় জ্যোতি ঈশ্বর সৃষ্টি করেছেন, আর চাঁদের আলো কম, অর্থাৎ ক্ষুদ্র জ্যোতি করে তাকে সৃষ্টি করেছেন। তাই দিনের উপরে কর্তৃত্ব করার জন্য সূর্যকে স্থাপন করেছেন, রাত্রির উপরে কর্তৃত্ব করার জন্য চাঁদকে স্থাপন করেছেন। এই দুইজনকে সেখানে স্থাপন করেছেন। তখন কোনো বিশ্বাসী এই বিষয়ে কোনো কিছু বলেনি। এটা এর আগেও সেই পালক প্রচার করে গেছে। সেক্ষেত্রে কোনো বিশ্বাসী এই বিষয়ে কোনো কিছু বলেনি, সেটাও মনে প্রাণে অন্তরে গ্রহণ করে বিশ্বাস করে চলেছেন। আপনিও হয়তো এর আগে শুনেছেন অনেক মণ্ডলীতে এই মণ্ডলীর প্রচার। তাই এক্ষেত্রে কিন্তু কোনো বিশ্বাসী কোনো সন্দেহ, কোনো সতর্ক হতে হবে এই বিষয়ে কোনো মাথায় তাদের আসে না। কিন্তু সেই মণ্ডলীর পালক যে তার বাচ্চাকে আগের দিনে পড়িয়েছিল, সেই বাচ্চাটাও মণ্ডলীতে গেছিল। সে তখন উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, বাবা তুমি তো ভুল বলছো। কেন? তুমি তো কালকেই আমাকে পড়ালে যে চাঁদের নিজের আলো নেই, আর আজকে বলছে চাঁদেরও নিজের আলো আছে। আবার বলছো চাঁদের আলোর অন্য প্রকার তেজ। চাঁদের তো নিজের যেহেতু আলো নেই, সেটা তো তেজ হওয়ার কোনো ব্যাপারই নেই। সেই হিসাবে তুমি তো এখানে ভুল বলছো। এখানে সব মানুষেরা, এরা কি কেউ স্কুলে যায়নি, আমার মতো লেখাপড়া করেনি? তাহলে সেখানে তো উল্লেখ রয়েছে যে আমাদের সামনে বিজ্ঞান যেটা তুলে ধরেছে, যেটা কালকে তুমি আমাকে বললে বাবা, যে চাঁদের নিজের আলো নেই, সূর্যের আলো চাঁদে পড়ে, তাই সেটা রিফ্লেক্ট হয়ে আসে, তাই আমরা দেখতে পাই। আর এখানে তুমি বলছো সূর্যেরও আলো আছে, চাঁদেরও আলো আছে। তখন সমস্ত বিশ্বাসীরা সেই মণ্ডলীর চুপ করে গেছে, স্তব্ধ হয়ে গেছে। আর তার বাবা অর্থাৎ পালক, তিনিও স্তব্ধ হয়ে গেছেন। তিনি প্রচার করছেন বাইবেল থেকে, কিন্তু সেই প্রচারটা বাস্তবের সঙ্গে কতটা মিল আছে সেটা দেখে না। সেখানে সে অসতর্ক, আর তার সঙ্গে তার মণ্ডলী টোটালি অসতর্ক। এখানে প্রশ্ন আপনার কাছে, এরকম মণ্ডলীর প্রচার আপনি অনেক শুনেছেন, আপনি কি চিন্তা করছেন? আপনার মধ্যে সেই সতর্কতা আছে না নেই, সেটা আপনি নিজে উত্তর দেবেন। আবার দেখা যায় যে আপনি বিশ্বাসী হিসাবে আপনারও বাড়িতে বাচ্চা রয়েছে, নাতি নাতনি রয়েছে, তাদেরকেও আপনি পড়াশোনা করান। সেখানেও পড়াশোনা করাতে গিয়ে আপনি সেই মেঘধনু নিয়ে অর্থাৎ রংধনু নিয়ে যখন পড়াচ্ছেন, সেখানে উল্লেখ করছেন যে বৃষ্টি বা জলীয় বাষ্পযুক্ত যখনই কোনো বাতাসের কণা ভেদ করে সূর্যের আলো আসতে চায়, তখনই কি হয়, আলোর আসার সময় আলোর যে প্রতিসরণ এবং প্রতিফলনের কারণের জন্য রংধনু সৃষ্টি হয়। আর তখনই আমাদের চোখে ধরা পড়ে সেটা ধনুকাকৃতির। যদি শর্টে বা সংক্ষেপে বলা হয়, এটি হচ্ছে বৃষ্টির ফোঁটার আলোর প্রতিসরণ ও প্রতিফলনের কারণে ঘটে। পরের দিনে আপনি মণ্ডলীতে আসলেন, সেখানে মণ্ডলীর পালক সেখানে প্রচার করছেন। আদি পুস্তক 9 অধ্যায় 13 এবং 14 পদে বলছেন, আমি মেঘে আপন ধনু স্থাপন করি, তাহাই পৃথিবীর সহিত আমার নিয়মের চিহ্ন হইবে। যখন আমি পৃথিবীর ঊর্ধ্বে মেঘের সঞ্চার করিব, তখন সেই ধনু মেঘে দৃষ্ট হইবে। অর্থাৎ এখানে দেখা যায় যে তিনি বলছেন যে আমি আমার ধনু মেঘে সঞ্চার করি, তাই সেই মেঘ ধনু দেখা যায়। আর জল দ্বারা কখনো ধ্বংস করব না, সেই কারণে এটাই হচ্ছে চিহ্ন। অথচ আপনি আপনার ছেলেদের, আপনার মেয়েদের, আপনার নাতি নাতনিদের এইগুলো পড়াচ্ছেন, এবং বিজ্ঞান আমাদের কাছে এখন স্পষ্ট, এখানে কোনো ডাউট নেই যে রংধনু কেন দেখা যায়। তাই এখানে আপনি কি সতর্ক? যখন এটা মণ্ডলী থেকে প্রচার হচ্ছে যে ঈশ্বর তার নিজের ধনু তিনি মেঘে স্থাপন করেছেন, অথচ আপনি জানেন এটা কোনো ঈশ্বরের ধনু টনু নয়, এটা হচ্ছে সূর্যের রংটা আমরা দেখতে পাই যখনই সে জলীয় বাষ্প ভাবটা থাকে বা বৃষ্টির কণার ভাবটা থাকে এবং সূর্যের আলো যখন থাকে তখন আমরা দেখতে পাই। তাই এখানে দেখা যায় যে পরিষ্কার যে এগুলো আপনি শুনছেন, কিন্তু এইগুলো আপনি খেয়াল করছেন না। তাই এখানে কি আপনি সতর্ক না অসতর্ক? তাহলে আপনার মধ্যে তো সেই বিশ্বাসে গেঁথে রয়েছে যে ঈশ্বর তার ধনু স্থাপন করে। তাই আপনি যদি সত্যের অনুসন্ধানকারী হন, তাহলে এটা মেনে নেবেন। হ্যাঁ, ভুল হতেই পারে শাস্ত্রে, কিন্তু ওটাকে আমি মেনে নিই। শাস্ত্রে ভুল আছে বলে ওটাই আমি মেনে নিয়ে চলবো যে ওটাই ঠিক,
তাহলে আপনি তো এখনো সেই যুগে পড়ে রয়েছেন। বিজ্ঞান এত কিছু আমাদের সামনে অগ্রগতিতে আমাদের কাছে প্রকাশ করেছে, সেগুলো কোনো কাজে লাগবে না, সেটাকে আমরা ভুল বলছি। এখনো বলছি চাঁদের নিজের আলো আছে, যেহেতু শাস্ত্রে লেখা রয়েছে, কিন্তু বিজ্ঞান বলছে যে চাঁদের নিজের আলো নেই। এখনো বলছি সেই রংধনু ঈশ্বর নিজের ধনু প্রকাশ করেছে, অথচ আমরা জানি যে সেটা কোনো ঈশ্বরের ধনু নয়। আবার যদি প্রথম করিন্থীয় তার 12 অধ্যায় 18 পদ দেখেন, সেখানে বলছেন ঈশ্বর অঙ্গ সকল এক এক করিয়া দেহের মধ্যে যেমন ইচ্ছা করিয়াছেন সেই রূপ বসাইয়াছেন। অথচ দেখা যায় যে এখানে বোঝা যায় যে আমাদের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, চোখ, কান, হাত, নাক, মুখ ইত্যাদি, এইগুলো এখানে লেখা রয়েছে যে ঈশ্বর এক এক করে সাজিয়েছে বা বসিয়েছে। আপনি যাত্রা পুস্তক 4 অধ্যায় 11 পদ খুলুন তো, সেখানে দেখুন কি লেখা রয়েছে। সেখানে লেখা রয়েছে বোবা, বধির, অন্ধকে সদাপ্রভু তিনি নির্মাণ করেছেন। অর্থাৎ ঈশ্বর যখন, আগের পত্রা যেটা পড়লাম, ঈশ্বর যখন অঙ্গ বসাতে যায়, অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে সেখানে কি ভুল করে অন্ধকে চোখ দিতে গিয়ে, চোখ বসাতে গিয়ে অন্ধ করে বানিয়ে দিয়েছে? হাতটা বসাতে গিয়ে তাকে ল্যাংড়া করে বসিয়ে দিয়েছে ভুল করে? বা জিভটা বসাতে গিয়ে তাহলে কি জিভটা ভুল ভাবে বসিয়ে দিয়েছে, তাই সে বোবা হয়ে গেছে? তা এরকম কি হয়েছে? তাহলে এখানে কি পরিষ্কার বোঝা যায়? আবার মথি 19 অধ্যায় 12 পদ বলছে যে এমন নপুংসক আছে যাহারা গর্ভ হইতে নপুংসক হইয়া জন্মায়। তাহলে ঈশ্বর যদি এগুলো বসিয়ে দেন এক এক করে, তাহলে যে নপুংসক হয়ে জন্মাচ্ছে, অর্থাৎ এখানে দেখা যায় যে তৃতীয় লিঙ্গের কথা বলেছে, তাহলে কি সেখানে ঈশ্বর কোনো ভুল করে ফেলেছিল? তার অঙ্গ ঠিকঠাক বসায়নি বলে সে নপুংসক হয়ে জন্মেছেন? এইগুলো আপনি কি সতর্ক? এগুলো কি আপনার মধ্যে কখনো স্ট্রাইক করে? অথচ আপনি এগুলো মনে প্রাণে অন্ধের মতো বিশ্বাসে এগিয়ে চলছেন। তাহলে অন্ধের বিশ্বাসী, অন্ধ হয়ে যদি আপনি চলেন, তাহলে আপনার জায়গা তো অন্ধ জায়গা হবে। আবার এর উত্তর যীশু খ্রিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। যদি আপনি লুক দেখেন 23 অধ্যায় 29 পদ, সেখানে বলছে ধন্য তারা যারা বন্ধা, অর্থাৎ যাদের উদর কখনো প্রসব করেনি তাদেরকে যীশু ধন্য বলছে। যদি ঈশ্বর সমস্ত কিছু করবেন, তাহলে তাকে কি বন্ধা করে ঈশ্বরই পাঠালেন? একজনকে বন্ধা করলেন, আরেকজনকে সন্তান দিলেন, তার মধ্যে সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গ জুড়লেন, তাহলে ঈশ্বর দু চোখে বিচার করেন না এক চোখে বিচার করেন? আপনি নিজে আপনার উত্তরে আসুন। মার্ক যদি 14 অধ্যায় 21 পদ দেখেন, সেখানে সাংঘাতিক কথা বলছেন। যীশু খ্রিস্টকে যে ঈশ্বরীয় জিহুদা ধরিয়ে দেবে, তাই যীশু খ্রিস্ট বলছেন যে তার যদি জন্ম না হতো তাহা হইলে তাহার পক্ষে তাহা ভালো হতো। অর্থাৎ এখানে দেখা যায় যে তাকে বলছে ধিক তাকে যার দ্বারা মনুষ্যপুত্র সমর্পিত হন, তার জন্ম না হইলে বরং তাহার পক্ষে ভালো ছিল। তাহলে যদি ঈশ্বরই সমস্ত কিছু ঘটান, ঈশ্বরই মানুষকে এই পৃথিবীতে আনয়ন করেন, তাহলে যিশু এই জিহুদাকে ধিক বললেন কেন? তাকে ধিক্কার জানালেন কেন? তাহলে কি তিনি জন্মানোর সময় বা তৈরি করার সময় বুঝতে পারেননি এই জিহুদাই এরকম করবেন? তাহলে তিনি সর্বজ্ঞ কি করে হলেন? তা এই বিষয় নিয়ে আমরা কিন্তু সতর্ক নয়। তাই সৃষ্টি যা কিছু দেখছি, এইগুলো আমরা আমাদের মনের মতো করে সাজিয়ে নিচ্ছি। আগেকার লোকেরা তারা বুঝতে পারতো না, যেগুলো দেখেছে সেগুলো লিখেছে, আর আমরা সেগুলোই বিজ্ঞানের যুগেও মনে প্রাণে অন্তরে গ্রহণ করে চলছি। বিচার করুন না, বিচার করে সত্যটা গ্রহণ করুন, মিথ্যাটা ফেলে দিন না। বাইবেলটা তো ঈশ্বর নয়, বাইবেলের মধ্য দিয়ে যেগুলো সত্য প্রকাশ পেয়েছে সেইগুলো গ্রহণ করুন না, যেটা ভুল আছে ছুঁড়ে ফেলে দিন না। তা সেই জিনিসগুলো যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি বলুন তো আপনি সতর্ক না অসতর্ক? তাই যিশু বলছেন যে তোমরা সর্পের ন্যায় সতর্ক হও। সর্প কিরকম সতর্ক আপনি জানেন। আর আমরা কি মন্ডলীতে যাবো, আসবো, আশীর্বাদ পাবো, স্বর্গে যাব, এই বিশ্বাসে রয়েছি। শেষে দেখা গেল যে মৃত্যুর পরে শয়তানের গ্রাসেতে আবদ্ধ হয়ে গেলাম। তাই এইগুলো আমাদের মধ্যে এখনো কুসংস্কার রয়েছে, অন্ধবিশ্বাস রয়েছে। তাই মন্ডলীর পালক যদি ভুল বলে, সেখানে আমরা প্রতিবাদ করতে পারছি না, তাকে ধরিয়ে দিতেও যাচ্ছি না, ভেবেছি হ্যাঁ হুঁ ঠিক হ্যাঁ, কেননা আমরা নিজেরাই শাস্ত্র জানি না। তাই যদি শাস্ত্র না জানেন, সে যা বলবে সে তো ভুল বলছে, আর সে ভুল পথে চলছে, আপনিও তাহলে ভুল পথে চলবেন। তাহলে সেই মন্ডলী, যে মন্ডলী সত্যকে মেনে নেয় না, সত্যকে বিচার করে না, সেই মন্ডলীতে যাচ্ছেন কেন? বন্ধুত্ব বজায় রাখার জন্য নাকি মানুষকে খুশি করার জন্য? যদি সেখানে যান, তাহলে কিন্তু আপনার গন্তব্যস্থান স্বর্গ হবে না। তাই যীশু খ্রিস্ট সেখানে আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন। তাই আশা করি এই বিষয়ে আপনি কিছুটা হেল্প পাবেন। আর যদি মনে হয় আমি আপনাকে ভুল কথা বললাম, ভুল পথে পরিচালনার চেষ্টা করছি, তাহলে কোনো প্রয়োজন নেই এই কথা মানার। আপনি যেমন চলছেন চলুন, দেখবেন একদিন স্বর্গে পৌঁছে গেছেন। আপনার স্বর্গটা সেখানে রাজা ঈশ্বর না হয় অন্য কেউ, কেননা শাস্ত্র সেটা বলছে, আমি না। তাই আশা করি কিছুটা উপকার পাবেন। যদি আরো জানতে চান মহাসত্যের কাহিনী, মহাসত্যের কথা,
এবং শাস্ত্রের সত্যের কথা সেই বিষয়, তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। যদি যুক্ত থাকেন এই চ্যানেলটাকে আপনার সঙ্গে রাখুন। এই চ্যানেল আপনাকে সত্যের রাস্তা দেখাবে। আমি এটুকু বলতে পারি। আপনি নিজেকে বিচার করতে পারবেন, সমস্ত দিক থেকে বিচার করতে পারবেন, তখনই চলতে পারবেন সত্যের পথে। তাই আপনি যুক্ত থাকুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, অবশ্যই আপনি মহাসত্যে পৌঁছাতে পারবেন। তাই সেই সত্যময় ঈশ্বরকে আরো একটিবার ধন্যবাদ দিয়ে আজকে আলোচনা আমরা এখানেই সমাপ্ত করি। ধন্যবাদ।